সেদিন থেকে আজ পর্যন্ত কোরআনের আওয়াজ শুনলে যাদের কষ্ট হয়, কোরআনের তেলাওয়াত শুনলে যাদের কষ্ট হয়, মাহফিলের আওয়াজ শুনলে যাদের কষ্ট হয়, শুনে রাখো তোমাদের নেতা আবু জেহেল কোরআনকে থামাতে পারে নাই, আবু লাহাব কোরআনের আওয়াজকে থামাতে পারে নাই, উতবা শাইবারা কোরআনকে থামাতে পারে নাই। ইসলামের পথে যেখানে বাধা দেওয়া হয়েছে, ইসলাম সেখান থেকে নতুন ইতিহাসের সৃষ্টি করেছে। এবার আপনি আমাকে বলবেন, হুজুর কবি মাদ্রাসা বয়স কত? সরসপুর মাদ্রাসা 100 বছর আগে, হাটাজারি মাদ্রাসা 113 বছর, পুটিয়া মাদ্রাসা 118 বছর, বাবুনগর মাদ্রাসা 110 বছর, উজানি মাদ্রাসা খবর নিয়ে দেখবেন কত বছর। এটা হলো আমাদের সৃষ্টির একটা বয়স। দেবন মাদ্রাসা 1866 সাল থেকে 150 বছর আগে প্রতিষ্ঠিত। এটা 1 নম্বর জবাব। 2 নম্বর জবাব হলো আমার নবীর নবুয়ত যেদিন থেকে, মাদ্রাসা শিক্ষার বয়স সেদিন থেকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবী মক্কায়, মাদ্রাসা মক্কায়, নবী মদিনায়, মাদ্রাসা মদিনায়, নবী বদরে, মাদ্রাসা বদরে, নবী উহুদে, মাদ্রাসা উহুদে, নবী খন্দকে, মাদ্রাসা খন্দকে, নবী খায়বরে, মাদ্রাসা খায়বরে, নবী হুনাইনে, মাদ্রাসা হুনাইনে, নবীজি হুদায়বিয়ায়, মাদ্রাসা হুদায়বিয়ায়, নবী ঘরে, মাদ্রাসা ঘরে, নবী পাহাড়ে, মাদ্রাসা পাহাড়ে, নবী যুদ্ধে, মাদ্রাসা যুদ্ধে, নবী কুবায়, মাদ্রাসা কুবায়, নবী মসজিদে, মাদ্রাসা ও মসজিদে। ঠিক না বেঠিক? প্রথম মাদ্রাসা কোনটা? লোকেরা বলে, ইতিহাস বলে প্রথম মাদ্রাসা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন দারে আরকাম, প্রথম মাদ্রাসা। এই প্রথম মাদ্রাসা নিয়ে আমার ব্যাখ্যা নেই। আমি আপনাদেরকে শোনাতে চাই দ্বিতীয় মাদ্রাসা অথবা তৃতীয় মাদ্রাসা। কে বলেছেন 2 নম্বর মাদ্রাসা হলো হযরত আবু বকর তার ঘরে একটা মাদ্রাসা করেছিলেন। ও সরস্বরের বন্ধুরা, নিঃসন্দেহে আপনারা একটা মুবারক এলাকার মানুষ, বুজুর্গ মানুষ, আপনারা পবিত্র এক এলাকার মানুষ, অসংখ্য মকবুল মুস্তাজাব দাওয়া এলাকার মানুষ। এরপরও আমি না খান্দা মুসাফির আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যারা আমার সামনে আছেন এবং যে পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেককে জীবনে একটিবার আল্লাহর ঘর সচক্ষে দেখার তৌফিক দান করুন। কাবা শরীফে ঢোকার আগে একটা বড় হোটেল, এটার নাম হলো ক্লক টাওয়ার। এর পাশে একটা হোটেল, এটার নাম হলো হিলটন টাওয়ার। হিলটন হোটেলের চাকচক্যপূর্ণ বিল্ডিংটাই শুধু দেখেন না সরসপুরের বন্ধুরা, হিলটন টাওয়ারটা একটা পাহাড়ের উপরে। এই পাহাড়ের নাম জাবালে আবু বকর। হযরত আবু বকরের বাড়ি এখানে ছিল। হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন ইসলামের বাণী প্রচার করলেন আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে 40 বছর 6 মাস 10 দিন হেরা গুহার মধ্যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলে আল্লাহু আকবার। প্রথম ওহী নাজিল হলো, রাসূল তার পরিবার ঘনিষ্ঠদেরকে আহ্বান করলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় ওহী নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। হে রাসূল, কুম ফাআনযির, আপনি জানান আর সতর্ক করুন, ওয়া লিরাব্বিকা ফাসবির, আর চিৎকার করে বলুন সবচেয়ে বড় কে? আল্লাহ। ওয়া লিরাব্বিকা ফাসবির। রাসূল সবাইকে পরিবারের লোকদেরকে আহ্বান করলেন। হযরত আবু বকর মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তিনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে একা একা নফল নামাজ পড়েন। আমার কথা শুনে বুঝবেন, আজকে সরসপুরের মোবারক নগর নুরুল উলুম মাদ্রাসার মাহফিলটা সবার কাছে ভালো লাগবে, কিছু লোকের কাছে ভালো লাগবে না। বেগুন খেলে কারো চুলকানি হয়, মাহফিল দেখলেও কারো চুলকানি হয়। গরু গোশত খেলে কারো চুলকানি হয়, কোরআনের আওয়াজ শুনলেও কারো চুলকানি হয়। হযরত আবু বকর কাবার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে আবু জেহেলের শরীরের মধ্যে আগুন লেগে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আবু জেহেল বলছে, ইবনে কুহাফা, আবু বকর শোনো, তুমি এরকম ভাবে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারো না। তোমার তেলাওয়াতের কারণে আমাদের খুব ডিস্টার্ব হচ্ছে। তুমি মেহেরবানি করে
তুমি নিজের ঘরে গিয়ে তেলাওয়াত করো। হযরত আবু বকর কিছুই বললেন না, রাসূলের কাছে গেলেন। রাসূল বললেন, আবু বকর ঠিক আছে, দরকার নেই ঝামেলা করার, তো তুমি এক কাজ করো, তোমার ঘরের মধ্যেই নামাজ পড়ো, ওখানেই তেলাওয়াত করো। হযরত আবু বকর চিন্তা করলেন, ঘরের মধ্যে আর তেলাওয়াত করবো কেন? তো ঘরের সামনে উঠানের মতো একটা জায়গা পরিষ্কার টরিষ্কার করে ওখানে পাটি টাটি বিছাইয়ে এখানেই নামাজ পড়েন, তেলাওয়াত করেন। আমার নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর তেলাওয়াত যখন শুরু করলেন, ফেরেশতারা আইসা বসে, মানুষ আইসা বসে, পুরুষ আইসা বসে, নারী আইসা বসে, বাচ্চা আইসা বসে, সবাই পাশে বসে। দেখা গেল যখন মক্কায় তিনি তেলাওয়াত করতেন এক দুইজন শুনতো, এখন ঘরের সামনে তেলাওয়াত করেন, মাহফিলে লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, বলেন না আল্লাহু আকবার। এবার আবু জাহেল চিন্তা করলো যে ঘটনা কি, বাধা দিলাম, ভাবলাম যে লোক কমে যাবে, ওমা লোক তো আরো কমে না, বরং আবু বকর তো একটা মাদ্রাসা খুলে পড়ছে, মাদ্রাসায় আবু বকর আল ইসলামিয়া মক্কাতুল মুকাররমা। সরস্বরের বন্ধুরা, সেদিন থেকে আজ পর্যন্ত কোরআনের আওয়াজ শুনলে যাদের কষ্ট হয়, কোরআনের তেলাওয়াত শুনলে যাদের কষ্ট হয়, মাহফিলের আওয়াজ শুনলে যাদের কষ্ট হয়, শুনে রাখো তোমাদের নেতা আবু জেহেল কোরআনকে থামাতে পারে নাই, আবু লাহাব কোরআনের আওয়াজকে থামাতে পারে নাই, উতবা শাইবারা কোরআনকে থামাতে পারে নাই। ইসলামের পথে যেখানে বাধা দেওয়া হয়েছে, ইসলাম সেখান থেকে নতুন ইতিহাসের সৃষ্টি করেছে। বাধা দিলাম কমার জন্য, কমে না, লোক বাড়ে। ভাই আগেরটাই বালা ছিল। প্রথম মাদ্রাসা আমার নবী যেটা করেছেন দারে আরকাম, দ্বিতীয় মাদ্রাসা হযরত আবু বকর যেটা করেছেন মাদ্রাসা আবু বকর আল ইসলামিয়া ফি মক্কাতুল মুকাররমা, সেখান থেকে তাওহীদের বাণী ছড়িয়ে যায়। 3 নম্বর একটা মাদ্রাসার কথা বলবো। মুহতারামা হাজরিন, মাইকের আওয়াজ যে পর্যন্ত পড়ছে, আমার বোনেরা নামটা মনে রাখার চেষ্টা করবেন, আমার সামনের যুবক ভাইরা নামটা মনে রাখার চেষ্টা করবেন। শুধু আপনি দিনদার হলেই হইবে না, আপনার ঘরের মধ্যে আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকেও দিনদার বানাইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন নারী, তার নাম ইতিহাসের চর্চা কম। আমি ওই সমস্ত যুবকদেরকে বলবো যারা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ইসলাম নিয়ে পড়েন, অধ্যয়ন করেন, পাঠ করেন, গবেষণা করেন, এই নারীর নাম ফাতেমা বিনতে খাত্তাব। হযরত ফাতেমার আপন বোন, হযরত ওমরের আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব। কোন নেককার মানুষের স্পর্শে হযরত ওমরের মতো মানুষ ইসলামের আলোকিত দহলিতে এসেছে, এটা নিয়ে মুতাআখিরিন ইতিহাসবিদ যারা আছেন তাদের মধ্যে নানান রকম মতভেদ আছে। অধিকাংশ ইতিহাসবিদগণ বলেছেন, অধিকাংশ সিরাতবিদগণ বলেছেন, অধিকাংশ গবেষক বলেছেন, যার হৃদয়ের কান্না, বুকের তরফ হযরত ওমরকে মুসলমানি হতে, ইসলামের দিকে আসছে, সবচেয়ে বেশি উৎসাহের প্রদান করেছে, ইনি হলেন হযরত ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত চলে এসেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে অন্য কখনো আরো কথা হবে। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের উপর দাম আর কায়েম থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।